ইশরাকের ধরেন মানে কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ, এই কদিনের জন্য আসলে মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ইশরাক বা বিএনপি বা কি অর্জন করতে চায়? এবং আপনারা যেহেতু বলছেন সব নির্বাচন অবৈধ ছিল, তাহলে সেই অবৈধ নির্বাচনের আদালতের রায়ের মেয়র বৈধ হবে কিভাবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। আমরা আসলে বা বিএনপি আসলে কি অর্জন করতে চায়? অল্প কয়েকটা দিনের জন্য ইশরাক মেয়র হই বা কি হবে? এখানে যেটা হবে, অনেকগুলো বিষয়, এখানে একটা প্রতীকী সিম্বলিক একটা ভ্যালু আছে এটার। এক হচ্ছে ওই সময় যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে তাপসকে ভোট কারচুপির মাধ্যমে জয়ী করা হয়, সেখানে মানুষের ভোট কিন্তু পড়েছিল ইশরাকের ব্যালটে। সো এই নির্বাচনের এই ফলাফলের মধ্যে দিয়ে বা এই আদালতের এই রায়ের মধ্যে দিয়ে সেটি আরেকবার প্রমাণিত হলো যে হাসিনার সময়ে ভোট কারচুপি করে তারা তাদের দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করেছে। সো এটার একটা প্রতীকী মূল্য আছে। এই বিষয়টিকে নিয়ে এই যে এখন একটা এমন অবস্থায় গেল, আপনি যেটা বলছেন যে একেবারে ডেড এন্ডে চলে যাচ্ছে, যে ওই পক্ষ ছাড়বে না, এই পক্ষ ছাড়বে না। আমার কাছে মনে হয় ইশরাক যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে, সেখানে সে বিষয়টাকে পরিষ্কার করেছে যে মেয়র ফিওর আসলে বিষয় না। ইশরাক চেয়েছে তার এই ঘটনার মধ্যে দিয়ে এই সরকারের চিত্রটাকে উন্মোচন করা, এবং ইশরাক সেটি করেছে একদম পরিষ্কার। নজরুল ইসলাম খান, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য, উনি বলছেন যে এখন অনেকে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, এটা সম্ভব না, এবং এটাকে স্থানীয় সরকার নির্বাচন করতে 1 বছরের মতো সময় লাগে। এসব বলার মানেই হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা, ষড়যন্ত্র করা। নির্বাচন পেছানোর আসলেও কি কোনো ষড়যন্ত্র চলছে, অথবা নির্বাচন নিয়ে বিএনপি যেরকম সিরিয়াস বা যে দাবি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তার কোনো লক্ষণ বা প্রস্তুতি কি দেখেন আপনি? নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র দেখছি কিনা আপনি যে বললেন আমাকে, নির্বাচন কবে, এটাই কি একটা বড় প্রশ্ন নয়? আপনি কি জানেন নির্বাচন কবে? জুন 2026-এর মধ্যে, প্রধান উপদেষ্টার মধ্যে। এটা কি জানুয়ারিতে, ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে, না জুনে? জুনে কি নির্বাচনের পরিবেশ থাকে? সো নির্বাচন কবে এটা আমরা কেউ জানি না। সুতরাং যে বিষয়টা আমরা কেউ জানি না, সেটা নিয়ে এত বড় একটি বিষয়, ন্যাশনাল ইলেকশন, কোনো পলিটিক্যাল পার্টির আইডিয়া নাই কবে হবে। সেই বিষয়টা নিয়ে এক ধরনের আশঙ্কা থাকবে, সেই বিষয়টাকে নিয়ে নানান পক্ষ নানানভাবে খেলবার চেষ্টা করবে। অনেক ভেস্টেড কোয়ার্টার সেখানে যার যার ইন্টারেস্ট পারপাস সার্ভ করবার চেষ্টা করবে। সো সেটা নিয়ে এক ধরনের আশঙ্কা, এক ধরনের ভীতি, এক ধরনের সতর্কবাণী লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বারবার ডে 1 থেকে আমরা বলেছি আমরা একটা রোড ম্যাপ চাই, পরিষ্কার রোড ম্যাপ। এর উত্তরে আমরা কি পেয়েছি? ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। কোনটা ছোট সংস্কার, কোনটা বড় সংস্কার, এটা কিন্তু এখনো প্রধান উপদেষ্টা বলেন নাই। কারণ মিশু, আপনার কাছে যেটা ছোট সেটা আমি রুবিন ফারহানার কাছে বড় হতে পারে, আমার কাছে যেটা বড় সেটা আবার আমার ভাই তার কাছে মেজো বা মাঝারি হতে পারে। সুতরাং যেহেতু বড় আর ছোটর কথাটা ডক্টর ইউনূস বলেছেন, সুতরাং কোনটা বড় কোনটা ছোট ডক্টর ইউনূসকে পরিষ্কার করতে হবে, সেটা উনি এখনো করেন নাই। ওনাকে বারবার, যতবার ওনার সঙ্গে দেখা হয়েছে ততবার দলের পক্ষ থেকে, এবং যতবার আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতারা বাইরে বক্তব্য রেখেছেন, প্রতিবারই তার কাছে একটাই রিকোয়েস্ট করা হয়েছে, আপনি দয়া করে একটা রোড ম্যাপ দেন, একটা টাইম ফ্রেম দেন, একটা শিডিউল দেন, আমরা তাতে একটা আইডিয়া করতে পারি। সেটাও কিন্তু দেয়া হয়নি। লাস্ট উনি ইকোনমিস্টকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও আপনি ঠিক যা বললেন সেটাই উনি বলেছেন, ডিসেম্বর থেকে জুন। এখন আসেন, মার্চের পর থেকে বাংলাদেশে গরম পড়তে শুরু করে। এপ্রিল এবং মে মাসে কালবৈশাখী, পরীক্ষা, রমজানের ঈদ, কোরবানির ঈদ, হজের পরে এইচএসসি পরীক্ষা। আপনি আমাকে বলেন এই করতে করতে যাবে অগাস্ট, তাই না? তাহলে কি 2026-এর কোনো নির্বাচন হতে পারে? 26-এর ফেব্রুয়ারির মধ্যে যদি না হয়, তাহলে মার্চ থেকে শুরু করে আবারও সেই অক্টোবর নভেম্বর পর্যন্ত নির্বাচনের উপযোগী পরিবেশই তো নাই। তাহলে নির্বাচনটা হবে কি করে তখন? এই যে আপনারা নির্বাচন চাচ্ছেন, আবার এখন সরকার বা এনসিপি ধরেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, সেটা তো আবার আপনাদের বিরোধিতা। তাহলে কেন বিরোধিতা কেন? দেখুন, এই যে স্থানীয় সরকার নির্বাচন, সেটি তো মার্কায় হবে না, তাই না? সুতরাং এই নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি লোকাল লেভেলে, ইউনিয়ন লেভেলে
উপজেলা লেভেলে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন করছেন কিনা বা তারা পুনর্বাসিত হচ্ছে কিনা, তারা আবার মেইন স্ট্রিম পলিটিক্সে ঢুকতে পারছে কিনা, সেটা আমাদের একটা বড় প্রশ্ন। সেটা আপনি কি করে চেক করবেন? কারণ আপনি তো এখনো বিচার শুরুই করতে পারেন নাই, আপনি তো এখনো বিচারে হাতি দিতে পারেন নাই। এক, দুই হলো নির্বাচন কমিশন কিন্তু নিজেই বলছে আমরা স্থানীয় সরকারের নিয়ে এখন ভাবছি না, আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে ভাবছি এবং আমরা ন্যাশনাল ইলেকশন ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান। আমরা যখন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলছি, আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলছি, আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে সরকার বা সরকারি দল আপনি যেটাই বলেন তাদের এক ধরনের প্রচ্ছন্ন যেই ক্ষমতা প্রতিষ্ঠানগুলোর উপর একটা রীতি চালু ছিল গত 15 বছর, ক্ষমতার চর্চা তারা করতে পারে, সেই জায়গা থেকে বের হয়ে নতুন একটা বাংলাদেশের কথা বলছি। সেখানে তো আপনাকে আমাকে মানতে হবে যে ইলেকশন কমিশন বলেন আর অন্যান্য যে কমিশনগুলো যা আছে প্রত্যেকটাই একটা সাংবিধানিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সুতরাং তারা তাদের ফ্রেমওয়ার্ক ঠিক করবে, তারা তাদের কিভাবে তারা কাজ করবে সেটা তারা স্বাধীনভাবে ঠিক করবে এবং তারাই কিন্তু বলেছে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি।